मेरे यार की शादी है, मेरे यार की शादी है। বরের গাড়ি তো ফুল দিয়ে সাজানো কমপ্লিট। এখন আমরা যাব নতুন বউকে আনতে। সকাল থেকে আজকে আকাশে অনেক অনেক মেঘ ছিল, আকাশে প্রচুর পরিমাণে মেঘ ছিল, যার কারণে আবহাওয়া অনেক ঠান্ডা ছিল। মেঘলা আকাশ এবং আবহাওয়া ঠান্ডা হওয়াতে আমাদের সবার অনেক বেশি ভালো লাগছিল। তবে আমরা সবাই একটু ভয়ও পাচ্ছিলাম যদি হঠাৎ বৃষ্টি নেমে পড়ে। যাই হোক, সবাই মিলে তো গাড়িতে উঠে পড়লাম এবং নতুন বউকে আনতে যাব এই আনন্দে আমরা অনেক খুশি ছিলাম। এটা হলো আমাদের ছোট্ট বোন, ওর ভাইয়েরই বিয়ে। আমার বোন তার নতুন ভাবি পাবে, এই নিয়ে তো সে অনেক বেশি খুশি ছিল। আমরা সবাই মিলে অনেক আনন্দ করতে করতে 7 সমুদ্র 13 নদী পার করে চলে যাচ্ছিলাম বউয়ের বাসায়। এই তো এর মাঝে আমরা চলে এসেছিলাম আমার ভাইয়ের শ্বশুর বাসায়। আমার চাচতো ভাই এবং আমার দুলা ভাইরা এসে তো আটকা পড়ে আছে বিয়ের গেটে। আমরা তো এসব দেখা বাদ দিয়ে চলে গিয়েছি আমাদের বউকে দেখতে। আমাদের ভাইয়ের বউটাকে তো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে। বউয়ের সঙ্গে দেখা করে আমরা তো চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলাম আর আমাদের ভাইকে ছেড়ে দিয়েছিলাম আমার দুলা ভাইদের সঙ্গে। সবাই মিলে একসঙ্গে খাচ্ছিলাম, অনেক গল্প করতেছিলাম। আমাদের পাশে বসেছিল আমার আব্বুরা চাচারা, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করলাম। আমরা খাওয়া দাওয়া শেষ করে এসেই দেখে এখানে বিয়ে পড়ানোর কাজ চলছে আর এইদিকে সবাই তো ভিডিও করতেছিল। এখন যেহেতু একটি সুন্দর মুহূর্ত, কবুল পড়ানো হবে। কবুল পড়ানোর আগে তো সই স্বাক্ষর গুলো নিয়ে নিচ্ছিল, তারপর কবুল পড়ানো হলো। আলহামদুলিল্লাহ, এবার তো বিয়ের কনেরও সই স্বাক্ষর শেষ। আসলে একটা মেয়ের জীবনে বিয়ে শব্দটাই যেন কেমন, তাই না? একদিকে হাজার প্রতিকূলতা পার করে ভালোবাসার মানুষকে পাওয়ার আনন্দ, আরেকদিকে বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে আরেকটি পরিবারে নিজেকে মানিয়ে নেওয়া। গ্রাম দেবোত্তর আটঘরিয়া পাবনা 2 লক্ষ টাকা তেলমার আদায়ে উকিল এবং সাক্ষীদের উপস্থিত তোমাকে বিবাহ করতে আছে। তুমি তাকে স্বামী বলে কবুল করো। বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বলো আলহামদুলিল্লাহ। এবারে শেষ। আমি তাকে স্বামী বলে কবুল করলাম। দুজনের কবুল বলাতেই তো বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। বউকে ওইদিকে কবুল পড়াচ্ছিল আর এইদিকে তো আমার ভাইরা দুলা ভাইরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিল। বিয়ে মানেই তো আনন্দ। আর এইদিকে তো শালিরা এসে আমার ভাইকে হাতও ধোয়াই দিল। শালিরা হাত ধোয়াচ্ছিল জন্য ভাই আমার কত খুশি হয়ে গেল। বিষয়টা কিন্তু একদমই এমন নয়, ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য নিজের করে নিল, এটাই তাদের জীবনের সব থেকে বড় পাওয়া। বিয়ে সম্পূর্ণ হয়ে গিয়েছে, তাই তো বর বউকেও একসঙ্গে করে আমরা ছবি উঠাচ্ছিলাম সবাই মিলে। বর বউকে তো একসঙ্গে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। তবে খুবই দুঃখিত আমরা আমাদের নতুন বউকে দেখাতে পারছি না। তবে আপনারা সবাই অবশ্যই তাদের এই নতুন জীবনের জন্য দোয়া করবেন, তারা যেন তাদের শেষ নিঃশ্বাস অবধি একে অপরের পাশে থাকতে পারে। খুব কষ্টময় বিষয়টি হলো এইটা, আসলে এই মুহূর্তটা একটা মেয়ের জীবনে কতটা যে কষ্টময় সেটা মেয়েরা ভালো করেই জানে। আমরা তো এই মুহূর্তটা সবাই কান্না করে ফেলেছিলাম। যাই হোক, বিদায় পর্ব শেষ করে এখন আমরা নতুন বউকে নিয়ে আমাদের বাসায় চলে এসেছিলাম। আমার আম্মু এবং চাচিরা সবাই মিলে বউকে মিষ্টি মুখ করালো। আর এই যে আমার প্রিন্সেস, সে তো নতুন মামিকে পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছে। ভাইয়ের বিয়েটা নিয়ে এত আয়োজন, সবাই মিলে অনেক বেশি আনন্দ করলাম ভাইয়ের বিয়েকে ঘিরে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে বউ ভাতের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব।